বাঘ মামা, আমি একটা সমস্যায় পড়ে তোমার কাছে এসেছি। কি সমস্যা হয়েছে ভাগ্নে? আমি থাকতে কার এত সাহস যে তোকে বিরক্ত করে? আরে না মামা, তেমন কোনো বিষয় না। তাহলে কি হয়েছে বল তো শুনি। সমস্যা হলো, আমার জমানো যেসব খাবার ছিল সেগুলো আজই শেষ হয়ে গেছে। এখন যদি আমি শিকার করতে না যাই, তাহলে আমার ছোট ছোট ছানারা না খেয়ে থাকবে। তাই আমাকে শিকার ধরতে যেতেই হবে। ঠিক আছে, যাবি। এটা নিয়ে আবার কি সমস্যা? তাই আমি ভেবেছি শিকারে যাবার আগে আমার ছানাগুলোকে তোমার কাছে রেখে যাব, আর শিকার করে বাড়ি ফেরার সময় তোমার কাছ থেকে নিয়ে যাব। ঠিক আছে ভাগ্নে, এটা নিয়ে তোকে কোনো চিন্তা করতে হবে না। এটুকু কাজ যদি ভাগ্নের জন্য করতে না পারি তাহলে কেমন মামা হলাম? তুই যখন শিকারে যাবি তখন তোর ছানাদের দেখার দায়িত্ব আমার। আমি থাকতে তোর ছানাদের কোনো ক্ষতি হবে না। মামা, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি আমাকে বিশাল একটা চিন্তা থেকে বাঁচালে। ছানাগুলোকে তোমার কাছে রেখে আমি নিশ্চিন্তে শিকারে যেতে পারবো। কিরে ভাগ্নে, খুব জলদি চলে এলি দেখছি। তোর ছানাগুলো তো দেখতে অনেক সুন্দর, বেশ নাদুস নাদুস। তুই এদের আমার কাছে নিয়ে এসে ঠিক কাজ করেছিস। এদের সাথে আমার সময় ভালোই কাটবে। হ্যাঁ মামা, আমার ছানাগুলো খুব ক্ষুধার্ত, তাই তাড়াতাড়ি ওদের জন্য খাবারের ব্যবস্থা করতে হবে। তুমি ওদের কিছুক্ষণ দেখে রাখো, আমি খুব তাড়াতাড়ি চলে আসবো। শিয়ালটি সেখান থেকে চলে যেতেই বাঘের শিয়ালের মাংস খাবার লোভ জাগলো। আজকাল বনে শিকার করাটা খুব কষ্টের ব্যাপার, আর হরিণদেরও তো সহজে নাগাল পাওয়া যায় না। আমি কতই না বোকা, হাতের কাছে এমন নাদুস নাদুস শিকার রেখে অন্য শিকারের কথা চিন্তা করছি। আজকে এদের মধ্যে একটাকে খেয়ে ফেলি, আর শিয়াল আসলে বলবো ওর একটি ছানা হারিয়ে গেছে। যেমন ভাবনা তেমন কাজ। বাঘটি শিয়ালের একটি ছানাকে ধরে খেয়ে ফেলল। কিছুক্ষণ পর শিয়াল শিকার ধরে বাঘের গুহার সামনে ফিরে এলো। বাঘ মামা, আমার আরেকটা ছানা কোথায়? তাকে তো এখানে দেখছি না। কি বলিস ভাগ্নে? যখন তুই শিকার ধরতে রওনা দিলি তখন তোর একটি ছানা তোর পিছু পিছু চলে গিয়েছিল, কিন্তু পরে আর ফিরে আসেনি। তখন আমি ভাবলাম ছানাটি তোর কাছেই আছে, এই ভেবে আমি আর খোঁজাখুঁজি করিনি। না মামা, আমার ছানা তো এখানেই ছিল। এখান থেকে তো তারা আমার সাথে যায়নি। তুই কি আমাকে অবিশ্বাস করছিস ভাগ্নে? আমি তোকে এত ভালোবাসি, আর তুই আমাকে শেষ পর্যন্ত অবিশ্বাস করলি। আমি কি তোর সাথে এমনটা করতে পারি? বোকা শিয়াল আর কিছু না বলে একটি ছানা নিয়ে কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যেতে থাকে, এবং যেতে যেতে পথে তার একটি পাখির সাথে দেখা হয়। কি হয়েছে শিয়াল ভাই, কাঁদছো কেন? কি যে বলবো তোমায়, আমার ছানাদের বাঘের কাছে রেখে আমি শিকারে গিয়েছিলাম। এসে দেখি একটি ছানা নেই। বাঘ বলল আমি শিকারে যাওয়ার সময় নাকি একটি আমার পিছু পিছু চলে গেছে, কিন্তু আমি তো তাকে কোথাও দেখিনি। কি বলবো ভাই, বাঘ তোমাকে ঠকিয়েছে। আমি যখন বাঘের গুহার সামনে দিয়ে যাচ্ছিলাম, বাঘকে দেখলাম শিয়ালের মাংস খাচ্ছে। সেটা মনে হয় তোমারই ছানা ছিল। শিয়াল তখন বাঘের চালাকি বুঝতে পারে, এবং সে বাঘকে একটি কঠিন শাস্তি দেওয়ার কথা চিন্তা করে। ওই বাঘ বেটাকে আজই একটা উচিত শিক্ষা দিতে হবে, কিন্তু কিভাবে যে দেই, তার সাথে তো আমি শক্তিতে পেরে উঠবো না। শিয়াল তখন বনের ভেতর থেকে একটি মুরগি শিকার করে এবং তাতে বিষ মিশিয়ে বাঘের কাছে নিয়ে গেল। কি ব্যাপার ভাগ্নে, আজকে শিকার ধরে সোজা আমার কাছে চলে এলি নাকি? হ্যাঁ মামা, আজ আমি অনেক শিকার ধরেছি, সব তাজা তাজা জীবজন্তু। তাই আমি ভাবলাম তোমার জন্য একটি নিয়ে আসি। সব সময় তো আর এমন শিকার পাই না, তোমাকে তো আর ভালো মন্দ খাওয়াতে পারি না। তোকে অনেক ধন্যবাদ ভাগ্নে, অনেক দিন ধরে মুরগির মাংস খাইনি, আজকে খাবো মজা করে। বাঘ সেই বিষ মাখানো মুরগিটা খেতেই বিষের প্রতিক্রিয়ায় বাঘ ছটফটাতে লাগলো। ভাগ্নে, তুই আমাকে এটা কি খাওয়ালি? আমার মাথা কেমন যেন করছে। দুষ্ট বাঘ, তুই আমার আদরের ছানাটাকে খেয়েছিলি আর আমাকে মিথ্যা বলেছিলি। দেখ এবার কেমন লাগে, মর তুই।
বন্ধুরা, আমাদের গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।